বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তু'জিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون আর বিস্মিত হয়ো না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন। আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আযাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফিরই থাকে। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُن مَّعَ الْقَاعِدِينَ। যখন আল্লাহর প্রতি ঈমান আনার এবং তার রাসূলের সাথী হয়ে জিহাদ করার নির্দেশ নিয়ে কোনো সূরা নাজিল হয়, তখন তাদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে তারা তোমার কাছে এসে অব্যাহতি চায়। তারা বলে, আমাদের অব্যাহতি দিন। যারা বসে থাকে আমরা তাদের সাথেই থাকব। رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون। তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তঃসমূহের উপর, বস্তুত তারা বোঝে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون। কিন্তু রাসূল এবং সেসব লোক যারা ঈমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের জান ও মালের দ্বারা, তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই সফলকাম হয়েছে। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم। আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ, তারা তাতে বাস করবে অনন্তকাল। এটাই হলো বিরাট সফলতা।